ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩০ কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন এআর বাদল। বুধবার রাতে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে এক যুবককে আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়। মৃত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন। সে মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর। হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। মৃত্যুর আগে তাকে ভাতও খাওয়ানো হয়। অমানবিক এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টরের সহায়তায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন এরকম ছবি আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস টু ফেস হয়েছে এবং তার ভিত্তিতেই তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্য সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। গ্রেপ্তারকৃতরা হলেন ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম এবং আহসানুল্লাহ। গ্রেপ্তারকৃতরা সবাই FH হলের আবাসিক ছাত্র। এদের মধ্যে মুত্তাকিন সাকিন জানান তার মোবাইল হারানোর কারণে তিনি পিটিয়েছেন। শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও গণপিটুনি দিয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকেও হত্যা করে উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুটি হত্যাকাণ্ডে মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে জুলাই বিপ্লবীদের ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচিতে সমন্বয়ক লুৎফর রহমান এমন নৃশংস হত্যা বন্ধের দাবি জানান। দেশের কোথাও মব জাস্টিস যদি তৈরি হয়, আপনারা দ্রুত, এখন যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ মাঠে আছে, র্যাব মাঠে আছে, সকলকে অবহিত করুন এবং এই মব জাস্টিসকে আপনারা বন্ধ করুন। সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন সাধারণ ছাত্রদের ছদ্মবেশে ছাত্রলীগ এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। এআর বাদল, RTV, ঢাকা।